আমার আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গভীর শ্রদ্ধার সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীন বাংলাদেশের কৃষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তলাবিহীন জুড়ি থেকে খুব অল্প সময়ে বিশ্বের বুকে এক প্রবল সম্ভাবনাময় দেশ হিসাবে পরিচিত করে তুলে তারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক আধুনিক বাংলাদেশের উপকার বীরুত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ সিটি কর্পোরেশন 28, 29, 30, 40, 41 ও 42 ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট 3 আসন দানের শীর্ষে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। এজন্য আমি বিএনপি চেয়ারপারসন মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী, আপসীর নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, যার নেতৃত্ব দিয়ে চৌকস নেতৃত্বে বিএনপি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে বিজয়ী সাহসী বীর, 17 কোটি মানুষের আস্থার প্রতি মজলুম জননেতা জনাব তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর আস্থা রাখার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি 1.5 যুগ পর বাংলাদেশে আসা আপনারা এবং আমার নির্বাচনী এলাকার জনসাধারণ যে আন্তরিক অভ্যর্থনা জানিয়ে আমাকে গভীর ভালোবাসা আপনার আপন করে নিয়েছিলেন, তা আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি ঘটনা। আপনারা জানেন 1-11 সরকার এবং আমাদের সাথে আপোষ করে ক্ষমতায় আসার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করে দেওয়ার যে ভীষণ নেমেছিল, তার ধারাবাহিকতা তারা আমাকেও টার্গেট করে এবং নানাভাবে দমন, নিপীড়ন আর হুমকি দামকি দিয়ে আমার কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে। তারা আমাকে আক্রোশের মাত্রা এটাই বিস্মিত করেছিল, যার ফলে আমার দেশে ফেরার পথ বন্ধ হয়ে যায়। আমাকে মাফিয়া সরকারে পরিণত হওয়ার সময়টাতে লাগাতারভাবে যার বিরুদ্ধে আন্দোলন করেছিল, ওই বিশ্বের খুনি হাসিনার বিরুদ্ধে মিছিল, মিটিং, সমাবেশ, পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার ফোরামে দুঃশাসনের চিত্র তুলে তুলেছে। ইভেন আমি জাতিসংঘে একাধিকবার আমি আইসিডির প্রোগ্রামে আমি প্রেজেন্ট হয়ে বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে আমার অবস্থান ছিল। জাতিসংঘের সেই মানবাধিকার সংস্থাগুলো, ইভেন আমি শুধু না, আমার ছেলেও এখন আমার এখানে আছে, এই যে বিশিষ্ট আইনজীবী লন্ডনের, সেও জাতিসংঘে একাধিকবার বাংলাদেশের পক্ষে তার অবস্থান বক্তব্য সে রেখেছে। আমার ওয়াইফও জিনেভা কনভেনশনে একাধিকবার আমরা বাংলাদেশের এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং ইলিয়াস আলী চৌধুরী আলম সহ যারা গুম হয়েছে তাদের পক্ষে আমরা কাজ করছি। তো সেই কারণে এখানে যদিও আমি এই বিষয়গুলি আপনাদের সাথে আজকে খোলামেলা ফ্রেন্ডলি ডিসকাশন করতে চাই, তো সেই কারণে আমি আজকে এই বক্তব্যটা আমি আমার এটা একটা এক্সট্রা যদি আমার ছিল, তারপরে আমি এই কথাটা আমি বলতে চাই। আজকে যেটা স্বৈরাচার হয়ে শেখ হাসিনার বিদেশ
যেখানে পা রেখেছে আমার সর্বাত্মকভাবে তাকে প্রতিরোধ চেষ্টা করে বিশ্ববাসীকে জানাতে চেয়েছি যে শেখ হাসিনা মাফিয়া সরকার জনগণের ক্ষমতায় দেখতে চায় না। পুরো বাংলাদেশের কণ্ঠ যখন শেখ হাসিনা চেপে ধরে নিজের অবৈধ ক্ষমতা পরিচালনা নির্ভীক করতে চেয়েছে, ঠিক তখন প্রবাসী বিএনপি নেতাকর্মী ও দেশপ্রেমী বাংলাদেশের শেখ হাসিনাকে প্রতিরোধ করায় শেখ হাসিনা চক্র ক্ষিপ্ত হয়ে ওঠে, যার ফলে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বাংলাদেশে আমার নিজ বাড়িতে ভোর রাতে ডাকাতের মতো হামলা করে ভাঙচুর করে লুটপাট করে অগ্নিসংযোগ করে। সবচেয়ে পরিতাপের বিষয়, আমার মায়ের মৃত্যুর পর মায়ের লাশ দাফন করার জন্য বাংলাদেশে আসতে পারে। আমার ভাইয়ের মৃত্যুর পরও এইভাবেই আমি দেশে আসতে পারি। বিদেশের মাটিতে বাড়াটিয়া সন্ত্রাসী স্পেশালি রাশিয়ান হিটম্যান দ্বারা আমার উপর হামলার চেষ্টা করা হয়েছে। এখানে লন্ডনে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সেটা তাদের এটা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনে রয়েছে। লন্ডনে আমার বাড়িতে হামলাও একাধিক হয়েছে। অত্যাস নানা হুমকি দামকি ছিল নিত্য দিনের ঘটনা। আমি সব থ্রেড উপেক্ষা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের জীবন বাজি রেখে কাজ করে গিয়েছি। আল্লাহর অশেষ মেহরবানিতে দেশের ছাত্র জনতা আমাদের দলের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা মাফিয়া সরকারের পতন হয়েছে। আমি শেখ হাসিনার অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করে গিয়ে দেশ যুগের যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আর সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সাবেক এমপি জনের নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, ইফতেখার হোসেন জিনার, জুনায়েদ আনসার সহ গুমের শিকার হয়েছে আজও ফিরে আসেনি, তাদের দ্রুত সুস্থ অবস্থায় ফিরে আসা কামনা করছি। আমি আজকের এই মত বিনিময় সবাই সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটি এম তোরাবকে বিশেষভাবে স্মরণ করছি। ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে আবু তুরাব সহ যেসব সাংবাদিক নিহত হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি। যেসব সাংবাদিক ভাই বোনেরা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, উনি হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের মহা সন্দিক্ষণে দাঁড়িয়ে আগামী বছর ফেব্রুয়ারির প্রথম জাতীয় নির্বাচন ঘোষণা দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমার দৃঢ়ভাবে বিশ্বাস নির্বাচন ঘোষিত সময় অনুষ্ঠিত হবে, যা সারা জাতি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। কোনো মহল নিজেদের স্বার্থে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করলেও জনগণ ভোট দেওয়ার তীব্র আশঙ্কা কাছে তাদের সকল ষড়যন্ত্র ভেঙে যাবে বলেই
আমাদের বিশ্বাস। আগামী জাতীয় নির্বাচন সিলেট 3 আসন দানের শীষের বিজয়ী করতে আমি উপস্থিত সকল সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা কামনা করছি। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। আপনারা সমাজের দর্পণ, তাই সহজে আপনারা আমাদের ভুল ত্রুটি দেখতে পারেন। আমি আশা করি আমার কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হলে আপনারা সে ভুল ধরিয়ে দিয়ে সুপরামর্শের মাধ্যমে তা শুধরে নেওয়ার সুযোগ করে দেবে। দল আমাকে দানের শীষের প্রার্থী করায় আগ থেকেই আমি এই এলাকার উন্নয়ন ও নানাবিধ সমস্যা সমাধান নিয়ে পরিকল্পনা ঠিক করে আসছি। আমার প্রথম 4টি হচ্ছে শিক্ষা। আমার নির্বাচনী এলাকায় শিক্ষা ক্ষেত্রে অনুগ্রহতা সরলতা একটি বড় সমস্যা। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা পরিবেশ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সুযোগ্য যোগাযোগ ব্যবস্থা এখন চরম নাজুক অবস্থা রয়েছে। গ্রামের রাস্তাঘাট ও সড়ক, মহাসড়ক সহ উপজেলাগুলির বড় সড়কগুলির অবস্থা একেবারেই বেহাল। যোগাযোগ ব্যবস্থা উন্নত না করলে আধুনিক যুগোপযোগী আধুনিক সমাজ ব্যবস্থা কল্পনা করা যায় না। ইতিমধ্যে দেশে আসার পরই আমি যথাসম্ভব এই বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। আশা কথা হচ্ছে আমার দাবি প্রেক্ষিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা মেরামত কর্তৃপক্ষ আশানুরূপ সাড়া দিয়েছেন। অল্প দিনের ভিতরেই তা দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। আমার এলাকার চিকিৎসা খাতে উন্নয়নের জন্য আমার একটি পরিকল্পনা রয়েছে। আমি আমার নির্বাচনী এলাকায় 3টি উপজেলা প্রতিটি সমস্যা চিহ্নিত করে তার সমাধানের কাজ করতে চাই। 3টি উপজেলায় যেসব এলাকায় উন্নয়ন পিছিয়ে রয়েছে সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে সকল এলাকার সমান উন্নয়ন করতে চাই। আমার নির্বাচনী এলাকায় জনসাধারণের যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে সব উন্নয়ন কর্মকাণ্ডে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। দেশের তরুণ সমাজ আত্মনির্ভরশীল করে তোলা না পারলে জাতি হিসাবে আমাদের সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। ইনফরমেশন টেকনোলজি এই যুগ তরুণ ছাত্র সমাজ আইটি সেক্টর দক্ষ করে তোলা অতি জরুরি। সে লক্ষ্যে পর্যাপ্ত আইটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা এবং সরকারিভাবে যেসব সহজলভ্য প্রশিক্ষণ ব্যবস্থায় রয়েছে তা প্রান্তিক লেভেল জনগণের দুর্গুড়ায় নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত 31 দফা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। মনোনয়ন প্রত্যাশী সকল ভাই ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আহ্বান, আসুন দেশ ও স্বার্থে, দলের স্বার্থে দানের শীষের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। ইনশাআল্লাহ
ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তি আমাদের বিজয় ঠেকাতে পারবে না। আগামী 22শে নভেম্বর দক্ষিণ সুরমা চণ্ডীপুর স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামিক মূল্যবোধ রক্ষা প্রতি দানের শীষের পক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহসেই দেশে ফিরবেন, তাতে বরণ করতে দেশবাসী অতি আগ্রহে অপেক্ষা করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও সর্বস্তরে জনসাধারণ ভারতীয় আগ্রাসন রুখে দিয়ে দেশকে আত্মমর্যাদাশীল স্বনির্ভর জাতি হিসাবে গড়ে তোলা দক্ষিণ সুরমা ফেঞ্চুগন সর্বস্তরের জন্য সাধারণ দেশবাসীকে দানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশকে এগিয়ে নিতে জনাব তারেক রহমান নির্বাচনে জয়লাভ করলে সংরক্ষিত সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বিএনপির সাথে যুগপথ আন্দোলন থাকা দলগুলিকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথা বলেছে। আমিও ঘোষণা করছি, যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা ও রহমতে আমরা নির্বাচনে এলাকার জনগণের সমর্থন ও সহযোগিতায় এমপি হিসাবে নির্বাচিত হতে পারি, তাহলে দলমতের ঊর্ধ্বে উঠে দলমতের মধ্যে উঠে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। আমি আপনাদের সাহায্য সহযোগিতা মূল্যবান ভোট কামনা করছি। আপনারা সকলেই আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের সিলেট 3 আসনে গর্ব জিয়া পরিবারের পুত্রবধূ প্রখ্যাত চিকিৎসক আমার বোন ডক্টর জুবাইদা রহমান ও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সকলের সহায় হন। ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী। ধন্যবাদ।